সৌরজগৎ নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই, চলছে গবেষণাও। আর সেই ধারাবাহিকতায় মঙ্গল গ্রহে বাস করতে গেলে ঘরবাড়ি কেমন হবে তা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত মার্সে ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একটি দল। মঙ্গল গ্রহে বসবাসের সম্ভাব্য একটি নকশা তৈরি করে দিয়েছেন তারা। চলুন দেখে আসি কেমন হবে নাসার সেই আবাসন প্রকল্প। তার মাঝে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। 2015 সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের সেন্টানিয়াল চ্যালেঞ্জের অধীনে 3D প্রিন্টেড হ্যাবিটেট চ্যালেঞ্জ শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। সর্বমোট $25 লাখ পুরস্কারের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী এমন ধরনের স্বয়ংসম্পূর্ণ বাসস্থানের পরিকল্পনা ও নকশা তৈরি করা, যা মঙ্গল গ্রহে পাওয়া বিভিন্ন প্রাকৃতিক পদার্থকে পুনঃপ্রক্রিয়াজাত করে সম্পূর্ণ 3D প্রিন্টিংয়ের মাধ্যমে নির্মাণ করা সম্ভব হবে। একাধিক ধাপে বিভক্ত প্রতিযোগিতাটির প্রথম ধাপে ছিল সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে 3D প্রিন্টিংয়ের উপযোগী বাসস্থানের স্থাপত্য মডেল স্থাপন করা। দ্বিতীয় ধাপে ছিল বাসস্থানের নির্মাণের প্রযুক্তি উদ্ভাবন করা, যেখানে বাসস্থানের মূল কাঠামো নির্মিত হবে 3D প্রিন্টিং এর সাহায্যে। আর সেটি হবে মহাশূন্যে সুলভ এবং পূর্ণ প্রক্রিয়াজাত করা যায় এমন খনিজ পদার্থ ব্যবহার করে। সর্বশেষ আয়োজন করা হয় তৃতীয় ধাপের, যেখানে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্থপতি ও প্রকৌশলীদের বিভিন্ন দলকে আহ্বান জানানো হয় তাদের প্রস্তাবিত বাসস্থানের একটি পূর্ণাঙ্গ কম্পিউটার মডেল উপস্থাপন করার জন্য এবং একই সাথে বাসস্থানের প্রকৃত আকার এবং তৃতীয়াংশের সমান একটি ক্ষুদ্র মডেল তৈরি করে দেখানোর জন্য। তৃতীয় ধাপে আবার 5টি লেভেল রয়েছে, যার মধ্যে 2টি মডেলিং সংক্রান্ত এবং 3টি নির্মাণ সংক্রান্ত। বিজয়ী দলগুলো সবাই মিলে মোট $1 লাখ পুরস্কার পাবে। নাসার 3D বাসস্থান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল যুক্তরাষ্ট্রের আরকানসাসের টিম জুফেরাস। তাদের প্রস্তাবিত মডেল অনুযায়ী মানুষ যাওয়ার আগে মহাকাশযানের মাধ্যমে একটি ল্যান্ডার রোবট মঙ্গল গ্রহে অবতরণ করবে এবং তা থেকে একাধিক ক্ষুদ্রাকৃতির রোভার রোবট নিয়োগ করবে, যাদের কাজ হবে মঙ্গলের পৃষ্ঠে বিচরণ করে বাসস্থান নির্মাণের জন্য প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করে নিয়ে আসা। এরপর ল্যান্ডার রোবটটি উপযুক্ত স্থানে সংগ্রহিত পদার্থের মাধ্যমে 3D প্রিন্টিং পদ্ধতিতে বাসস্থান প্রিন্ট করবে। একটি ঘর নির্মাণ সম্পন্ন হলে সেটি নিজেকে স্থানান্তরিত করে আরও এক বা একাধিক ঘর নির্মাণ করতে পারবে। এখানে প্রস্তাবিত বাসস্থানটির মূল কাঠামো নির্মিত হবে বিশেষ এক ধরনের পদার্থ দিয়ে। এর নাম রাখা হয়েছে মার্শিয়ান কংক্রিট। এটি মূলত মঙ্গলের পৃষ্ঠে সুলভ বরফ, ক্যালসিয়াম অক্সাইড এবং অন্যান্য পদার্থের মিশ্রণে গঠিত। মূল কাঠামোর বাইরে বাসস্থানের অন্যান্য অংশ পৃথিবী থেকে নির্মাণ করে প্রিন্ট চেম্বারে করে মঙ্গলে নিয়ে যাওয়া হবে এবং উপযুক্ত স্থানে বসানো হবে। সমগ্র প্রক্রিয়াটি হবে মানুষের হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে এবং এতে সময় লাগবে 10 থেকে 26 সপ্তাহের মতো। রেট্রো ফরেস্ট নামে ওই নকশায় গম্বুজ বা গাছের বাসস্থান তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে, যেখানে একটি বাড়িতে 50 জন মানুষ থাকতে পারবেন। গম্বুজের উন্মুক্ত ও মানুষের চলাফেরার জায়গার পাশাপাশি গাছপালাও প্রচুর পানি থাকবে। মঙ্গলের উত্তর দিকে সমভূমি থেকে পানি উৎপাদন ও সংগ্রহ করা যাবে। প্রতিবেশী লাল গ্রহে বসবাস করতে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে মানুষকে। রেডিয়েশন ও একাকিত্ব সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে মানুষের। মঙ্গল গ্রহে বসতি করতে চাইলে সবার আগে বানাতে হবে আশ্রয় কেন্দ্র, যা মঙ্গলের তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করবে মানুষকে। আশ্রয় কেন্দ্র তৈরি হবে মঙ্গলের মাটিতে, যার মধ্যে হালকা বাতাস দিয়ে ফোরানো হবে মূল বাড়ি। রাখা হবে পৃথিবী থেকে বিশেষভাবে তৈরি করা এই বাড়িগুলো, যার মধ্যে কৃত্রিমভাবে পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি করা হবে। মঙ্গল গ্রহে বসতি করার প্রথম ধাপে সেখানে কর্মী রোবট পাঠাবে নাসা। এই রোবটরা একাধারে গবেষণা বসতির জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সবকিছুই করবে। প্রয়োজনের তাগিদে একে অন্যের সাথে সংযুক্ত হয়ে বদলে নিতে পারে নিজেদের আকারও। বসতি তৈরি সবচেয়ে উপযুক্ত স্থান নির্বাচন করতে লেজার স্ক্যানিং করা হবে। শুরু করা হবে খনন। প্রচন্ড চাপ ও তাপে মঙ্গলের মাটিতে 3D প্রিন্টিং এর মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠবে মঙ্গলে মানুষের প্রথম আবাস কেন্দ্র। আশ্রয় কেন্দ্র তৈরির এই প্রক্রিয়ায় সময় লাগবে অন্তত 3 বছর। অভিযানের দ্বিতীয় দফায় নভোচারীরা পৌঁছাবে প্রয়োজনীয় রসদ ও যন্ত্রপাতি নিয়ে, যেখানে সবকিছু আশ্রয় কেন্দ্রে জড়ো করে একত্র করা হবে। একে একে যুক্ত করা হবে হ্যাবিটেট ইউনিট, যেখানে বাতাসের চাপ, অক্সিজেনের মাত্রা সবকিছু রাখা হবে পৃথিবীর অনুপাতে। প্রতিটি ইউনিটের জীবন ধারণের আনুষঙ্গিক জ্বালানি, অক্সিজেন আর পানি সংযোগ থাকবে আলাদাভাবে। পুরো বসতির যে কোনো স্থান থেকে সংযুক্ত হওয়ার ব্যবস্থা রাখা হবে। এখানে বিদ্যুৎ ব্যবস্থার জন্য নিরাপদ দূরত্বে সংযুক্ত করা হবে।
পরের ধাপে আবাস কেন্দ্রের ভেতরটা নিজেদের প্রয়োজন মাফিক সাজিয়ে নেবেন নভোচারীরা। প্রয়োজনীয় রসদ রাখার জন্য থাকবে স্টোরেজ, গবেষণাগারে থাকবে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি নতুন করে এবং ওয়ার্কশপের সাথে জিনিসের রাখার পরিকল্পনা রয়েছে নাসার। মঙ্গলে আবাস তৈরির প্রথম পদক্ষেপে এটাই হবে নভোচারীদের বাড়ি। থাকবে হাইড্রোপনিক গ্রিন হাউস, যা শাকসবজির চাহিদা মেটাবে বসবাসকারীদের এবং সময়ের সাথে সাথে বাড়তে থাকবে এসব। সর্বশেষ বিজ্ঞানীরা ধারণা করছেন খুব তাড়াতাড়ি মঙ্গলে বসতি স্থাপন করা যাবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।